ডিজিটালভাবে চুক্তি হবার পরেও ইরান পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান গত 19শে জুন সুইজারল্যান্ডে কাগজে কলমে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তি হবার পর আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও ইরানের যে কর্মকর্তা রয়েছে তাদের কথাবার্তা থেকে মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই চুক্তিটি ভেস্তে দিতে চলেছে। কেননা ট্রাম্প প্রশাসন সাংবাদিকদের জি সম্মেলনে বলেছেন যে আমেরিকার কাছে এই চুক্তিটি কোনো মাইন্ডে রাখে না, তারা চাইলে ইরানের উপর যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। আর ট্রাম্পের এই কথাগুলো বলার কয়েকটি যুক্তিও রয়েছে, সেগুলো বোঝার চেষ্টা করব। ইরান আর আমেরিকার এই চুক্তির মধ্যে 14 দফা শর্ত রয়েছে। প্রথমে বলা হয়েছে যে এই চুক্তি সম্পন্ন হবার পর লেবানন সহ এই যে হরমুজ স্ট্রিট রয়েছে এখানে যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ মুছে ফেলতে হবে, যেখানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়েছে যে যতক্ষণ না লেবাননে থাকা হিজবুল্লাহ গোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিচ্ছে তারা আক্রমণ চালাতে থাকবে। এক্ষেত্রে একটা যুদ্ধের পরিস্থিতি থেকে যায়। দ্বিতীয়ত আর্থিক অনুদান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি ইরানকে 300 বিলিয়ন আরব ডলার প্রদান করতে চলেছে, যেখানে ট্রাম্প সরাসরি নাকচ করে দিয়েছে, বলেছে যে এটা ফেক নিউজ। তিনি দাবি করেছেন এটা তার বিরোধী দলের একটা প্রচলিত প্রোপাগান্ডা নিউজ, যেখানে একটা দীর্ঘ মতভেদ রয়েছে। আর অন্যদিকে বলা হয়েছে যে মানে ট্রাম্প প্রশাসন টুইট করে জানিয়েছিল যে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের এই চুক্তি সম্পন্ন হওয়ার পর ইরান এই যে হরমুজ স্ট্রিট সম্পূর্ণ টোল ট্যাক্স মুক্ত করে দেবে আগের মতন। কিন্তু ইরানের পক্ষ থেকে জানা হয়েছে না, তারা তো টোল ট্যাক্স নিচ্ছে না, কিন্তু বাড়তি সুবিধা একটা শুল্ক নিতে চলেছে, যেখানে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সামরিকভাবে যে সুরক্ষা রয়েছে, নানা সুবিধাগুলো রয়েছে, তার দিক দিয়ে একটা প্রতিটি মালবাহী জাহাজের পর একটা শুল্ক চাপানো হবে, যেখানে একটা দীর্ঘ আলোচনা পরও এটা ঠিক মতন তারা সমাধান করতে পারছে না। আর তৃতীয়ত বলা আছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যেন তাদের উপর চাপিয়ে রাখা যে স্যাংশনগুলো রয়েছে সেগুলো যেন উঠে না, এবং আন্তর্জাতিক বাজারে মানে পশ্চিমা বিশ্ব সহ পুরো বিশ্বে ইরানের যে মজবুত করা অর্থ যে বাজেয়াপ্ত করে রেখেছে সেগুলো যেন ইরানকে ফেরত দেওয়া হয়। আর বলে রাখি ট্রাম্প প্রশাসন আর এও জানিয়েছে যে এই চুক্তি হবার পর ইরানে গিয়ে তাদের আন্তর্জাতিকভাবে যে মানে পরমাণু বোমা তৈরি করার যে ইউরেনিয়াম সেগুলোকে নষ্ট করবে। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো গেছে যে আমেরিকা একবার তো আসুক, আগের মতন উচিত শিক্ষা দেবো তাদের, মানে ধমকানি দিচ্ছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তো এই ইউরেনিয়াম নষ্ট করছে না, কিন্তু তারা পারমাণবিক বোমা তৈরি করবে না কোনোদিনও। কিন্তু এক্ষেত্রে একটা বড় প্রশ্ন ছিল, কারণ এই ইরান শুরু থেকে এই পারমাণবিক বোমা তৈরি করার জন্য এত যুদ্ধ লাগাচ্ছে ইসরায়েলের সঙ্গে বলুন, আমেরিকার সঙ্গে বলুন। ওই যে আগে যে আয়তুল্লাহ খামেনি বলুন, তাকে এই পরমাণু চুক্তির জন্য হত্যা করা হয়। পরমাণু চুক্তি মানে পরমাণু বোমা তৈরির যে বৈজ্ঞানিক বড় বড় বৈজ্ঞানিক তাদেরও ইসরায়েল আমেরিকা যৌথভাবে মিসাইল মেরে হত্যা করে দেয় এই পরমাণুগুলি। এই পরমাণু আবার ইরান চাইছে তারা তৈরি করবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই তিনি গোপন তথ্যে জানিয়েছেন যে আমেরিকা ও ইসরায়েলের চোখে ফাঁকি দিয়ে তারা ভূগর্ভে এই পরমাণু কর্মসূচি চালাবে এবং বোমা তৈরি করবে। আর আর ইসরায়েলের যে নেতানিয়াহু তিনি আবার ধমকি দিয়ে বলেছিলেন যতদিন পর্যন্ত তিনি বেঁচে আছেন তিনি ইরানকে কোনোদিনও পরমাণু বোমা অস্ত্র তৈরি করতে দেবে না। মানে বুঝতে পারছেন না, পরমাণু কর্মসূচি যদি যদি খুঁজও পায় তারা আক্রমণ চালাবে। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র এই চুক্তিটিকে নাকচ করতে চাইছে, কারণ তারা এই শর্তগুলো মেনে নিতে কোনোদিনও চাইবে না। কারণ ইরান ভালোভাবে জানে যে আমেরিকা যুক্তরাষ্ট্র মুখে এক বলে আর করে এক। কারণ যদি সকালে বলে এই চুক্তিটি হয়ে গেছে, কিন্তু আবার রাত্রে দেখা যাবে আক্রমণ করবে। কারণ আমেরিকা এই চুক্তির মাঝে তাদের গোয়েন্দা বিভাগ ইরানে ছড়িয়ে দিবে, ইরানের মানুষও সাহায্য করবে, কিছু মানুষ বিদ্রোহ করেছিল তারাও সাহায্য করবে। কোথায় কি আছে, কোথায় বিজ্ঞানী, কথা তাদের যে মানে সুপ্রিম লিডার আছে সেগুলো নিয়ে হঠাৎ আক্রমণ করবে। মানে কি তাদের প্রস্তুতি নিয়ে নিচ্ছে আক্রমণ করার জন্য। ইরানও অর্থনৈতিকভাবে দুর্বল হলেও তাদের যে ড্রোন টেকনোলজি মানে সস্তার মিসাইল দিয়ে আমেরিকার যে অত্যাধুনিক মিসাইল মানে অস্ত্রগুলোকে ঠেকাচ্ছে, তা একটা বিশ্ববাজারে একটা বড় দেখা যায়। এদিকে রাশিয়াও চীনও পিছনে আছে, কিন্তু দেখা যাক এই চুক্তিটি আদৌ সম্পন্ন হয় কিনা, কারণ যেভাবে মতবিরোধ চলছে, কথা কাটাকাটি চলছে, মনে হচ্ছে না হবে। আর আপনারা কি চান, ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি সম্পন্ন হোক, ইরান মেনে নিক তারা পরমাণু বোমা তৈরি করবে না, আমেরিকাকে ইউরেনিয়াম সঁপে দিক? তা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে জুড়ে রাখবেন।